আমাদের জীবন সত্যি বড় নিষ্ঠুর ও কঠিন। মানুষের জীবনে সবচেয়ে বড় লড়াইটা অনেক সময় বাইরের কারো সাথে নয়, বরং নিজের চারপাশের মানুষদের সাথেই লড়তে হয়। পরিবার, সোসাইটি, আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব সবাইকে খুশি রাখা, সবার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য প্রবাস জীবনে পাড়ি দেয়া, নিজের সকল চাহিদাকে বিসর্জন দিয়ে এই দায়িত্বের ভার অনেক সময় একজন মানুষের কাঁধে নিয়ে চলা সত্যি বড় কষ্টকর হয়ে ওঠে। বাস্তবতা হলো, এই পৃথিবীতে সবাই নিজের দিকটাই আগে দেখে, কেউ বোঝার চেষ্টা করে না একজন মানুষ ভেতরে ভেতরে কতটা চাপ সহ্য করছে। হাসি মুখে চলাফেরা করা সেই মানুষটির বুকের ভেতরে হয়তো জমে আছে অসংখ্য কষ্ট, অপূর্ণতা আর না বলা যন্ত্রণার পাহাড়। এই কঠিন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে কেউ কেউ নিজের স্বপ্ন, ইচ্ছা আর অনুভূতিগুলোকে কবর দিয়ে দেয়। আবার কেউ এতটাই মানসিক চাপে ভেঙে পড়ে যে প্রতিদিন বুকের ভেতরে ধুকে ধুকে বেঁচে থাকে। মুখে হাসি থাকলেও হৃদয়ের গভীরে থাকে এক অদৃশ্য যন্ত্রণা। আসলে এই বাস্তবতা নতুন কিছু নয়। আল্লাহ তাআলা কোরআনে আগেই বলে দিয়েছেন যে মানুষের জীবন পরীক্ষা ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা সূরা আত-তাগাবুন 64 নম্বর সূরার 15 নম্বর আয়াতে বলেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা মাত্র, আর নিশ্চয় আল্লাহর নিকটে রয়েছে মহান প্রতিদান। মানুষ যাদের জন্য এত দুশ্চিন্তা করে, যাদের খুশি রাখার জন্য এত কষ্ট সহ্য করে, ধন সম্পদ, পরিবার, সন্তান সন্ততি এসবই আসলে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারী 5641 নম্বর হাদিসে, মুসলিম ব্যক্তির যে কোনো সমস্যা, রোগ, দুঃখ, দুশ্চিন্তা, কষ্ট, পেরেশানি, ইভেন তার শরীরে কাঁটা ফুটলেও এর মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। মুমিনের ছোট ছোট কষ্টও আল্লাহর কাছে মূল্যবান। ধৈর্য ধরলে এগুলো গুনাহ মাফের কারণ হয়। তাই জীবনের এই নীরব কষ্ট আর অদৃশ্য যন্ত্রণার মাঝেও একজন মুমিনের মনে রাখা উচিত, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এটা শুধু পরীক্ষার ময়দান মাত্র। যে ধৈর্য ধারণ করবে, যে আল্লাহর উপর ভরসা রাখবে, শেষ পর্যন্ত তার জন্যই রয়েছে সফলতা।